শেষ 12 বলে খুব ভালো করিনি আমরা, মাত্র 12 বল থেকে 14 রান হয়েছে, 3টি উইকেটের পতন ঘটেছে। বুঝতেই পারছি কি অবস্থা, যার এসছে মাত্র একটি। এখানেই কিন্তু আমরা পিছিয়ে পড়েছি। টি-20 ক্রিকেট কিন্তু এরকম নয়, এবং যেদিন আমরা জিতেছিলাম সেদিন কিন্তু আমরা টি-20 ক্রিকেটকে সঠিকভাবে ট্রান্সলেট করতে পেরেছিলাম। আজকে কিন্তু আমরা সেক্ষেত্রে ব্যর্থ। বেনসিয়ার্স বল একেবারে ইয়র্কার লেংথ, শরীফুল হ্যাড নো আনসার্স। শরীফুল একেবারে 3টা স্টাম্প ছেড়ে ইনসাইড আউট খেলতে গেলেন। শরীফুল সম্ভবত ভুলে গেছেন তিনি আসলে 10 নম্বরে ব্যাট করতে নেমেছেন, এবং অন্য প্রান্তে শেখ মেহেদী রয়েছেন। শেখ মেহেদী ইজ ফিউরিয়াস উইথ শরীফুল। একেবারে তার শরীরী ভাষায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে আসলে তিনি শরীফুলকে বকাঝকা করছিলেন যে এটা কি ধরনের শট, একটা রান দিয়ে আমাকে স্ট্রাইকে দাও। এটা কি খেললি? হ্যাঁ, কোনোমাত্র আমাকে স্ট্রাইকে দিতে পারলি তো একটা কিছু করতে পারতাম, কিন্তু তুই সেটাও পারলি না। এরকম একটা মেসেজ তিনি দিলেন। যাই হোক, শরীফুল দৌড়ে বেরিয়ে গেলেন। পরে যে ব্যাটার তিনি কিন্তু মাঠে ঢুকছেন, আর কেউ নয়, তিনি হচ্ছেন রিপন মন্ডল। রিপন মন্ডল অবশ্য ব্যাট করতে পারেন আমি দেখেছি, এবং খুব ভালো বোলার। বিশেষ করে তার যে লেভেলে, এই লেভেলে তিনি কিন্তু খুব ভালো প্রমাণ রেখেছেন। তিনি আমার একটা ম্যাচের কথা মনে রয়েছে, সেই সময় বল করে ম্যাচ টাই করেছিলেন এবং তারপরে সুপার ওভারে গিয়ে ম্যাচ জিতেই দিয়েছিলেন। সুতরাং সেই রিপন মন্ডলের কাছ থেকে অনেক প্রত্যাশা যে এই প্রমোটেড লেভেলে তিনিও তার সেই যোগ্যতার ছাপ রাখবেন। আজকে অবশ্য খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন, তবে এগুলো মনে না করে যে কটি বল রয়েছে সে কটি কি করে ভালোভাবে রান করা যায় সেটাই চিন্তা করা উচিত। ডিপ থার্ড ম্যান, ডিপ কাভার, স্লিপার কাভার যেটাকে বলা হয়, সেখানে একজন রয়েছেন। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট এবং লং অন, 5 জন একেবারে সীমানার কাছাকাছি আসছেন ওই প্রান্ত থেকে বোলার। বল করলেন, ব্যাটে বলে হলো না, বোল্ড হয়ে গেলেন, বা ফাঁকা করে দিলেন নিজের জায়গায়। স্টাম্প 3 যেখানে দাঁড়িয়েছিলেন, স্টান্স নিয়ে থাকলে হয়তো বা প্যাডে লাগতো, কিন্তু সরে গিয়ে বলটাকে অফসাইডে মারতে ছিলেন, ইনসাইড আউট করে। কোথায় ব্যাট, কোথায় বল, বল গিয়ে স্টাম্প উপরে দিল। সুতরাং দিস ম্যান ইজ অন হ্যাট্রিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উইকেট শেষ হয়ে গেছে, এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে শেখ মেহেদী ইতোমধ্যে কিন্তু ডাগ আউটে পৌঁছে গেছেন, এবং তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি কি পরিমাণ বিরক্ত দুই পেসারের উপর। এবং একই কথা শরীফুলের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম, একই কথা এখন বলতে হবে রিপন মন্ডলের ক্ষেত্রেও, যে কেন অন্য প্রান্তে মেহেদী রয়েছেন। হ্যাঁ, এটা শেষ ওভার, কিন্তু এটা শেষ উইকেট, এটাও বুঝতে হবে। একটা সিঙ্গেল নিয়ে প্রতিষ্ঠিত ব্যাটারকে ব্যাটিংয়ে আনাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ, শ্রেয়তর কাজ ছিল।